দীর্ঘমেয়াদে রোহিঙ্গাদের খরচ জোগাতে দাতাদের সভায় আপত্তি নিয়ে যোগ দিচ্ছে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিয়ে এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনার অর্থ তাদেরকে দীর্ঘদিন বাংলাদেশে রেখে দিতে চাওয়া বলেই মনে করছে ঢাকা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর উদ্যোগে এই সভায় যোগ দিচ্ছে ভারতও। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খরচ জোগাতে 2017 সাল থেকেই 1 বছর মেয়াদী জয়েন্ট রেসপন্স প্ল্যান আয়োজন করে আসছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এবার তাদের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চায়। তাদের আমন্ত্রণে সভায় যোগ দিচ্ছে বাংলাদেশ, ভারত সহ প্রায় 50টি দেশ। যে সেগমেন্টটা আছে সেটা পিওরলি আমরা যেটা জানতে পেরেছি প্রায় 50টা দেশ এখানে অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছে এবং দ্যাট উড বি প্লেজিং সেগমেন্ট বা হিউম্যানিটেরিয়ান এফোর্টের যে সেগমেন্ট। 22 অক্টোবর বাংলাদেশ সময় বুধবার শুরু হতে যাওয়া এই সভায় বাংলাদেশ টিমের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কিন্তু সভার এজেন্ডাতেই আপত্তি বাংলাদেশের। ওনারা বলছেন যে আগামী 10 বছর হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট কীভাবে নিতে হয় এই নিয়ে আলাপ করবে। উই আর নট ইন্টারেস্ট ইন ইট। আমরা তো আগামীকালকে বিদায় করলে বিদায় করতে আমরা এই বিরাট যত নেইতে আমাদের এই জন্য মেইন ফোকাস হবে রিপাট্রিয়েট দেম। আমরা চাই তারা তাদের দেশে গিয়ে শান্তিতে থাকবে, ওখানে জীবনমান উন্নত করে, ওখানে গিয়ে তাদের জীবনমান উন্নত, আমাদের দেশে না। বাংলাদেশের আপত্তির জায়গা মেনে নিয়ে যুক্তরাষ্ট্র সহ দাতা দেশগুলো বলছে ফান্ড জোগাড় এবং মিয়ানমারের উপর চাপ তৈরি দুরকম চিন্তাই করছে তারা। সম্প্রতি ঢাকা সফরেই এই ব্যাখ্যা দিয়ে গেছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। We very much agree with the government of Bangladesh that a solution needs to be found to restore the rights and right of return of the people. এরকম পরিস্থিতিতে এই সভা থেকে রোহিঙ্গাদের খরচ জোগাড়ের পাশাপাশি মিয়ানমারের ওপর চাপ তৈরিতে শক্তিধর দেশগুলো সমন্বিত কোনো পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা করছে বাংলাদেশ। বাংলাদেশ চাইবে যে এইটা শুধু একটা হিউম্যানিটেরিয়ান এফোর্টের জন্য এই মিটিংটা যেন না হয়, এটা যেন একটা সমাধানের একটা বিষয় যেন এখানে থাকে। অর্থাৎ আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।